যাত্রা শুরু রামরাজাতলা স্টেশন থেকে। যাচ্ছি কোথায় নিশ্চয়ই জানাবো, ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আমরা যাচ্ছি একটা বিয়ে বাড়ি। এবার অনেকেই বলতে পারেন, বিয়ে বাড়ি নিয়ে ভিডিও বানানোর কি দরকার আছে? আজ্ঞে না, এটা আর পাঁচটা সাধারণ বিয়ে বাড়ি থেকে একটু আলাদা। আমরা যাচ্ছি মেদিনীপুর। মেদিনীপুরের কোথায়? উত্তর হলো বর্গভীমা মন্দির। আবার একটা প্রশ্ন, এই তো বললাম বিয়ে বাড়ি, সেখানে আবার মন্দির এলো কোথা থেকে? এবার একটু খুলে বলি বিষয়টা। এই বর্গভীমা মন্দিরেই হবে বিয়ে। আমার এক ফেসবুক ফ্রেন্ডের আমন্ত্রণেই গিয়েছিলাম সেই বিয়ের অনুষ্ঠান চাক্ষুষ করতে। রামরাজাতলা স্টেশন থেকে মেদিনীপুর লোকাল ধরে পৌঁছালাম মেচেদা স্টেশন। ওখান থেকে হলদিয়াগামী বাস ধরে পৌঁছে গেলাম হসপিটাল মোড়। মাথাপিছু ভাড়া পড়ল 15 টাকা। হসপিটাল মোড় থেকে টোটো ধরে গ্রামের ভিতরের রাস্তা ধরে পৌঁছে গেলাম বর্গভীমা মন্দির। টোটোতে সময় লাগলো মিনিট 10 মতো। মাথাপিছু ভাড়া পড়ল 10 টাকা। মন্দিরে পৌঁছে আমরা প্রথমেই মায়ের পুজোর সামগ্রী সংগ্রহ করে পুজো দিয়ে দিই। মন্দিরের সামনেই রয়েছে অনেক দোকান। 50 টাকা থেকে 1000 টাকা বা তারও বেশি দামের রয়েছে পূজার ডালি। যে যার সামর্থ্য অনুযায়ী পূজার ডালি কিনতে পারেন। পুজো শেষ হলে মন্দিরের ঠিক গেটের সামনেই রয়েছে টিফিন করার দোকান। ওখানে টিফিন সেরে নেওয়ার পর হাতে রয়েছে আমাদের অনেকটা সময়। ওদিকে বিয়ে শুরু হতেও অনেকটা দেরি আছে, তাই আমরা ঠিক করলাম আশেপাশে অবস্থিত তমলুক সংলগ্ন রাজবাড়ি সংলগ্ন রাধাকৃষ্ণের মন্দির, শহীদ মাতঙ্গিনী হাজরার স্মৃতিসৌধ, তমলুক জেল, রামকৃষ্ণ সেবাশ্রম ঘুরে দেখব। সেই মতো টোটো রিজার্ভ করে বেরিয়ে পড়লাম। মাথাপিছু ভাড়া পড়ল 60 টাকা। এবার আসা যাক মূল পর্বে, যেখানে তুলে ধরব এই বর্গভীমা মন্দির ও রাজবাড়ির ইতিহাস। মহাভারতে উল্লিখিত তমলুকের ময়ূরবংশীয় তাম্রধ্বজ রাজাই নাকি এই মন্দিরের প্রতিষ্ঠাতা। জনশ্রুতি আছে, সেই সময় রাজপরিবারের রোজ জ্যান্ত শোল মাছ দিতে আসতেন এক জেলের স্ত্রী। শীত গ্রীষ্ম বর্ষা সারা বছর কি করে জ্যান্ত শোল মাছের যোগান দেন এই জেলের স্ত্রী, এই প্রশ্ন জাগে রাজার মনে। রাজার চাপে পড়ে সব তথ্য ফাঁস করে দেন ওই জেলের স্ত্রী। তিনি জানান, জঙ্গলে ঘেরা একটি কূপের জল ছিটিয়ে দিলেই নাকি মরা শোল মাছ জ্যান্ত হয়ে যেত। ওই জেলেনির কথা শুনে রাজা ওই এলাকায় গিয়ে দেখেন উগ্র তারারূপী দেবী বর্গভীমার মূর্তি। তখন ওই স্থানেই মায়ের মন্দির প্রতিষ্ঠা করেন রাজা তাম্রধ্বজ।
এছাড়াও কথিত আছে কালাপাহাড় একাধিক মন্দির ধ্বংস করলেও এই মন্দিরের সামনে এসেও মন্দির ধ্বংস না করেই ফিরে যায়। কয়েক হাজার বছর ধরে শক্তি স্বরূপিণী আদ্যাশক্তি মহামায়া রূপে দেবী বর্গভীমার আরাধনা চলে আসছে। ওড়িশি স্থাপত্যের আদলে বর্গভীমা মায়ের মন্দিরের উচ্চতা প্রায় 60 ফুট। মন্দিরের দেয়ালগুলো লক্ষ্য করলে অজস্র টেরাকোটার কাজ দেখতে পাওয়া যায়। পুরাণে উল্লেখ আছে দক্ষযজ্ঞে সতীর দেহত্যাগের পর বিষ্ণুর চক্রে খণ্ডিত হয়ে তাঁর বাম পায়ের গোড়ালি এই স্থানে এসে পড়ে, আর সেই থেকেই 51 পীঠের অন্যতম পীঠ হিসেবে তমলুকে দেবী বর্গভীমা রূপে পূজিতা হয়ে আসছেন। তবে প্রাচীন এই মন্দিরের আনুমানিক বয়স কত তা বলা খুব কঠিন। ইতিহাস তো জানলাম, এবার দেখে নেওয়া যাক এই মন্দিরের বিয়ে করার নিয়মাবলী। কতই বা খরচ পড়ে বিয়ে করার জন্য? আজকের দিনে যেখানে একটা বিয়েবাড়ি খরচ যেখানে কয়েক লক্ষাধিক টাকা, সেইখানে এই মন্দিরে বিয়ে করতে খরচ হয় মাত্র 901 টাকা। বিয়ের যাবতীয় হিন্দু রীতি মেনেই এখানে বিয়ে হয়। তবে বিয়ে করার জন্য আপনাকে অবশ্যই প্রাপ্তবয়স্ক হতে হবে এবং তার প্রমাণপত্র অবশ্যই মন্দিরের কর্তৃপক্ষকে জমা দিতে হবে। এই ছবিটাতে সব নিয়মাবলী দেয়া রইল। এই জায়গাটিতে মায়ের অন্নপ্রসাদ খাওয়ানো হয়। মায়ের প্রসাদ গ্রহণের জন্য আপনাকে 110 টাকা দিয়ে একটি কুপন সংগ্রহ করতে হবে। তারপর সেই কুপন দেখিয়ে আপনি মায়ের প্রসাদ খেতে পারবেন। ভাত, ডাল, আলু ভাজা, সবজি, মাছ, পায়েস ও চাটনি এগুলোই মায়ের প্রসাদ হিসেবে আপনি খেতে পারবেন। আপনাদের সঙ্গে কথা বলতে বলতে ওদিকে বিয়ে পায় শেষের পথে। চলুন ওদিক থেকে এবার ঘুরে আসি। রীতি মেনে বিয়ে এদের হয়ে গেল। এবার নতুন বউকে মায়ের কাছে আশীর্বাদ নেওয়ার পালা। আপনারাও এই নবদম্পতিদের আশীর্বাদ করুন, ওদের আগামী দিনগুলো যেন সুখের হয়। ভিডিওটা হয়তো অনেকটা বড় হয়ে যাচ্ছে, তাও অনুরোধ রইল স্কিপ করবেন না। এখনও রাজবাড়ি সম্পর্কে বলা হয়নি, তাই এবার চলুন রাজবাড়ির দিকে, যেখানে গিয়ে জানবো এই রাজবাড়ির এবং রাজবাড়ি সংলগ্ন রাধাকৃষ্ণের মন্দিরের ইতিহাস। এই মন্দিরের পুরোহিত মশাইয়ের সঙ্গে কথা বলে জানলাম যে এটা ময়ূরবংশীয় রাজবাড়ি। এখানে নাকি অশ্বমেধ যজ্ঞের ঘোড়া আটকেছিলেন রাজামশাই এবং কৃষ্ণ ও অর্জুন এসেছিলেন সেই ঘোড়া আনতে। অর্জুনের সাথে বাগযুদ্ধ হয়, অর্জুন ফিরে যায় এবং কৃষ্ণ ছদ্মবেশে এসে রাজাকে পরীক্ষা করে। তাতে রাজাকে ভগবান শ্রীকৃষ্ণ সাক্ষাৎ দর্শন দিয়েছিলেন। তিনি আরও জানান এই রাজবাড়িতে নাকি হিউয়েন সাং এসেছিলেন। এছাড়াও সম্রাট অশোক এসেছিলেন নাকি বাণিজ্য করতে। কথায় কথায় আরও জানতে পারি যে নেতাজি সুভাষচন্দ্র বোস নাকি স্বাধীনতা সংগ্রাম চলাকালীন 1938 সালের 11ই এপ্রিল এই রাজবাড়ির মাঠে জনসমাবেশে বক্তৃতা দিয়েছিলেন এবং বক্তৃতার শেষে রাজবাড়ির আতিথেয়তাও গ্রহণ করেছিলেন। ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে। তবে শেষে আর একটা কথা বলতে ভুলেই গিয়েছিলাম। এই মন্দিরে বিয়ে দেওয়ার যে নিয়ম রয়েছে তা দেখার পর আমরা মুগ্ধ। মা বর্গভীমার সামনে মৌমিতার স্মৃতিতে সিঁদুর পরিয়ে দিয়ে শেষ করলাম আজকের ব্লগ।